আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা দেখাবো। আশা করি আজকের নকশাটি আপনাদের ভালো লাগবে। অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন না। তো আজকের প্ল্যানটি 36 ফুট বাই 34 ফুট 1224 স্কোয়ার ফিট এরকম মাপের ভিতরে যদি কেউ নকশা করতে চান অথবা বিল্ডিং করার পরিকল্পনা করেন তাহলে এই ডিজাইনটি দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই সাইডে হবে 36 ফুট অ্যান্ড এই সাইডে হবে 34 ফুট। তো সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি A to Z স্টেপ বাই স্টেপ বোঝানোর। আপনারা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হবে, তো দয়া করে স্কিপ করবেন না। 5-6 মিনিট ভিডিওটা হবে, অবশ্যই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, ঠিক আছে? তারপরেও যদি আমার কোনো কিছু বোঝাতে সমস্যা হয় অথবা আপনাদের কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো আমি প্রথমে বিল্ডিংয়ের কোন সাইডে কত ফিট হবে এটা লিখে নিলাম। তারপরে এখন যে কালারগুলো আমি করছি এগুলা সম্পূর্ণ ওয়াল কালার। তো আমি ওয়াল এবং উইন্ডোর ভেন্টিলেশনগুলা বোঝার সাথে কালার করে নিলাম। তো ওয়ালগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখন যে হলুদ কালারগুলো হচ্ছে এগুলো আপনারা খেয়াল করবেন, উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশন, ঠিক আছে? তো আশা করি আপনারা উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশন কালারগুলো বুঝতে পেরেছেন। সাথে আমি মার্ক করে অবশ্যই দিব, তাহলে আপনাদের বুঝতে আরও একটু সহজ হবে। তো এগুলো হচ্ছে উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশন। আশা করি আপনারা উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো বুঝতে পেরেছেন। মেন গেটটি হবে এই সাইডে, ডোরটি আপনারা 4 ফুট রাখবেন, ঠিক আছে? তো এখানে একটি বেলকনি থাকবে, তো এটা ওপেন বেলকনি হবে পুরাটা। তো বেলকনিটার মাপটি হবে 4 ফুট রাখবেন। তো আশা করি আপনারা বেলকনিটি বুঝতে পেরেছেন এবং খোলা বারান্দা, ঠিক আছে? তো আমরা ভিতরে যে ডোরগুলো এবার দেখব কোন সাইড থেকে ডোরগুলো আসবে। আপনারা বেডরুমের ডোরগুলো 3 ফুট করে রাখবেন, টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 30 ইঞ্চি করে রাখবেন। তো সেন্টারের ডোরটা আপনারা 3.5 ফুট রাখবেন, এই ডোরটা 3.5 ফুট রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। টয়লেটের ডোরগুলো অবশ্যই, কিচেনের ডোরগুলো 30 ইঞ্চি করে রাখলেই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছাদে উঠে সিঁড়িটি হবে এই সাইডে, উপরে ওঠার। আশা করি আপনারা সিঁড়িটিও বুঝতে পেরেছেন। তো সিঁড়ির মাপটি আপনারা 3 ফুট করে রাখবেন, তাহলে নিচে আপনারা অনেকটা প্লেস পাবেন, অনেক কিছু করতে পারবেন। সাথে আমরা কলম চিহ্নগুলো দেখে নিব কোথায় কোথায় কলমগুলো বসবে, ঠিক আছে? তো কলম আপনারা যদি একতলা বিল্ডিংটি করেন তাহলে 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই দিবেন, আর বিমটা আপনারা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি করতে পারেন। আশা করি বিমগুলো আপনারা বুঝতে পেরেছেন, কলমগুলো বুঝতে পেরেছেন। 16টা কলম হবে, আমি এখানে একটু রাইটিং করে দিচ্ছি। 16টা কলম হবে এই বিল্ডিংটিতে। তো আশা করি আমরা কলমের সাবজেক্টটা বুঝতে পেরেছি। তারপরে আমরা চলে যাব ভিতরের রুমগুলাতে। তো প্রথমে আমরা ফার্স্টে একটি বেডরুমের মাপ দেখব। এটার এই সাইডের মাপটি হবে 11 ফুট 7 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 13 ফুট। মোটামুটি সুন্দর বেডরুম। তারপরে আমাদের ড্রয়িং, লিভিং, হল রুম আমরা একসঙ্গে এটা ইউজ করব, যেভাবে ইউজ করতে চান, ঠিক আছে? তো এটার এই সাইডের মাপটি হবে 11 ফুট 2 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 16 ফুট 5 ইঞ্চি। মোটামুটি সুন্দর প্লেস হবে, আপনারা সোফা সেট থেকে শুরু করে সব কিছুই এখানে করতে পারবেন। তারপরে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমের মাপটি হবে 11 ফুট 7 ইঞ্চি এই সাইডে অ্যান্ড এই সাইডে হবে 13 ফুট। আশা করি আপনারা সেকেন্ড বেডরুমের মাপটিও বুঝতে পেরেছেন। তারপরে আমরা 3 নম্বর বেডরুমের মাপটি দেখব। এটার এই সাইডের মাপটি হবে 11 ফুট 7 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 10 ফুট। আশা করি বুঝতে পারলেন। তারপরে যাব আমরা চতুর্থ বেডরুমে। তো এটার এই সাইডের মাপটি হবে 11 ফুট 7 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 10 ফুট। মোটামুটি আমরা 4টি বেডরুমের মাপে পেয়ে গেলাম। তারপরে আমরা ডাইনিংটি এখানে করব। এখানে সাইডে আপনারা ওয়াল, শোকেস, ডাইনিং টেবিল থেকে শুরু করে আপনারা ফ্রিজ টিস যেগুলো বসাতে চান বসাতে পারবেন, অনেকটা প্লেস হবে এখানে, ঠিক আছে? তো এই সাইডের মাপটি হবে 16 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে? তো সিঁড়ির নিচ থেকে এই সাইডের মাপটা হবে 14 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে? তো
এই সাইডের মাপটা হবে 9 ফুট 4 ইঞ্চি। আশা করি মোটামুটি সুন্দর একটা প্লেস থাকবে এখানে, আপনারা তো বুঝতেই পারলেন। তারপরে একটি মাত্র কমন টয়লেট রাখা হয়েছে ডিজাইনটিতে। তো টয়লেটের মাপটি আমরা দেখব। এই সাইডে হবে 6 ফুট 2 ইঞ্চি, এই সাইডে হবে 5 ফিট, গোসলখানা সহ একসঙ্গে। তারপরে আমাদের কিচেনটি কর্নারে রাখবো। তো আপনারা বেডরুম বেশি রাখার কারণে কিচেনটা বেশি বড় করে রাখা যায়নি। তো এটার মাপটি হবে 5 ফুট বাই 9 ফুট 4 ইঞ্চি। তো মোটামুটি এনাফ, আশা করি চলবে। ঠিক আছে, তো কলমের মাপগুলা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করবেন। ঠিক আছে, তো আমি সাথে একটু ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়ালগুলো সম্পূর্ণ ভিতরে বাইরে 5 ইঞ্চি ওয়াল করবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হতে পারে একতলা কমপ্লিট করতে। ঠিক আছে, তো এই ছিল